সবুজের রঙে আঁকা শ্যামল বরণ কেশ, শ্যামল বরণ। কালকে তো 16 ডিসেম্বর কালকে তো আবার ছুটির দিন। খামু দামু ঘুরমু আর ছবি তুলমু। হ্যাঁ, কালকে ছুটির দিন, কালকে মজা হইব। কালকে মজা করেন সারা আমগো, আর কি কোনো কাম আছে? রাশেদ, এই ফালাকা মাটিতে পড়ে আছে কেন? আর এটা আমাদের আবেগ, তুই কি জানোস না? আর এই ফালাকা যদি মাটিতে পড়ে থাকে আমাদের সবার থেকে খুব খারাপ লাগে। আরে ভাই এত আবেগ কাতর, আমাকে তো স্বাধীন দেশ, পতাকা মাটি ধরে দেখলে কিছে। রাশেদ, আজকে আমি একটা গেঞ্জি আনছি, গেঞ্জিটা তুই একটু দেখ। এই গেঞ্জির মধ্যে এখনো রক্ত লাগিয়ে আছে। এই গেঞ্জিটা আমার পরিবারে কেমন না, এক গ্রামবাসীর কত পুরাতন গেঞ্জি। এরপরে গেঞ্জিটা যত্ন করে রাখছে কেন জানোস? এটা তোদেরকে বুঝতে পারে। 3 লাখ মানুষ কেন বললো জানোস? যাতে তোরা মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে করতে হাসতে পারোস। 16 ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করল। এই পতাকার জন্য অনেকে রাস্তা নামলো, অনেকে এখনো কাটছে, আর তোমরা হাসতেছো। পাড়ি দিয়ে পেলাম স্বাধীন দেশ। আমরা কি হেরিন সুদ করতে মু? আচ্ছা সালে ভাই, আমরা তো স্বাধীন হইছি, অনত ঘুষ সুদ অত্যাচার জানাবা বিচার বেগিন তো চলে, তো আমরা স্বাধীন করি। জি, দেশ স্বাধীন হয়েছে অবশ্যই, কিন্তু আমাদের ভিতরে ন্যায় ইনসাফ এগুলো এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আমরা যদি নিজে ঠিক হয়ে আগে, তাহলে দেশ অটোমেটিক ঠিক হয়ে যাবে। সামনে বছরতে 16 ডিসেম্বর মনে হইলে বাড়ির মধ্যে বই অযথা সময় নষ্ট করতেন না। শহীদেরা যাতে কবরে শান্তিতে থাকতে পারে, হিয়ের গোল্লায় 2 রাকাত নফল নামাজ পড়মু আর কোরআন তেলাওয়াত করমু। শহীদের রক্ত প্রশ্ন করে তুমি কেমন বাংলাদেশ বানালে? 16 ডিসেম্বর মানে বিজয়, আর সেই বিজয় ধরে না রাখতে পারলে স্বাধীনতা শুধু কাগজে কলমে থাকে।